সারা জীবন আমরা ক্ষমতায় থাকবো, কিন্তু দেখতে পেলাম সেই বিএনপি সরকারের যে প্রধান জিয়াউর রহমান, তারও মৃত্যু হলো কোনো বিরোধী দলের কাছে না, কোনো আলেম ওলামাদের কাছে না, তার একদম কাছের সেনাবাহিনীদের কাছে, কাছের বন্ধুদের কাছে, ঠিক কিনা বলেন? এরপরে ক্ষমতা আসলেন সেনা শাসিত সরকার হোসাইন মোহাম্মদ এরশাদ, ঠিক কিনা বলেন? এসে একটি দল গঠন করলেন, এরশাদ একটি দল গঠন করে তিনি মনে করলেন যে আওয়ামী লীগ শেষ, বিএনপি শেষ, এবার জাতীয় পার্টি আজীবন বাংলাদেশে ক্ষমতায় থাকবে, ক্ষমতার মস্তকে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? 1990 সালে তখন সাধারণ মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামী দল সকলে মিলে সেই স্বৈরা শাসক এরশাদকে ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামিয়েছিল, ঠিক কিনা বলেন? এরপর বাংলাদেশের পালাবদল হয়ে গেল, এককভাবে কেউ ক্ষমতা আর আসতে পারলো না। 1990 সালে ঐক্যবদ্ধভাবে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসেন, ঠিক কিনা বলেন? আসার পরে মানুষের ভালো তেমন কিছু দিতে পারে নাই। এজন্য আবার এই দেশের জনগণ মনে করেছে যে তোমাদের দিয়ে শান্তি হবে না। এজন্য 1996 সালে আবার আওয়ামী লীগকে আনলেন, ঠিক কিনা বলেন? তারা এককভাবে আসতে পারে না, জোটবদ্ধভাবে এসেছেন। এরপর 2001 সালে 4 দলীয় ঐক্যজোটের মাধ্যমে আবার বিএনপি সরকার ক্ষমতা আসেন। এরপরে সাধারণ মানুষ দেখলেন, দেশের জনগণ দেখলেন, সেনাবাহিনী দেখলেন যে এদেশে শান্তি পাওয়া যায় নাই। এজন্য 2008 সাল পর্যন্ত 5 সালে সরকারের ক্ষমতা যাওয়ার পরে 6, 7 এবং 8 সাল ছিল বাংলাদেশের একটি কালো অধ্যায়। কোন রাজনৈতিক দল ছিল না। এখন যেমন অন্তর্বর্তীকালীন সরকার, তখন ছিল ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের আমল, ঠিক কিনা বলেন? তখন রাজনৈতিক দল সব নিভে গেল। যারা আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, অন্যান্য দল করেছে, তাদের আসন হয়েছিল বিএনপি নেতার এই বেগম জিয়ার, শেখ হাসিনার, হোসাইন মোহাম্মদ এরশাদের কোথায় অবস্থান ছিল? ওই লালগড়ে, অর্থাৎ জেলখানায়, ঠিক কিনা বলেন? সেখান থেকে 11-19 করে আওয়ামী লীগ সরকার আবার 2008 সালের শেষের দিকে ক্ষমতায় এসে সর্বপ্রথমে তিনি 2009 সালে সর্বপ্রথম এদেশের সূর্য সন্তান সেনাবাহিনী বিদ্রোহ দিয়ে এদেশের সূর্য সন্তানদেরকে সেদিন বিদ্রোহের নামে সেদিন সেই পিলখানায় 57 জন সেনা সমর্থনকে, সেনা কর্মকর্তাদেরকে হত্যা করেছিল, শাহাদাত করেছিল, ঠিক কিনা বলেন? আজকের জাতি, আজকের দেশ, আজকে তাদের সন্তানরা তাদের বিচার চায়। আজকে যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরে তারা 2009 সাল থেকে 24 সালে সবচেয়ে বেশি আলেম ওলামাদেরকে অপমান করেছেন, গায়ক, নায়ক এবং ওই নর্তকীদেরকে বস্ত্র দিয়ে এনেছেন, এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, ওই সংসদকে কলঙ্কিত করেছিলেন, ঠিক কিনা বলেন? এবং আপনার বাবার বিচার করেছিলেন, ঠিক কিনা? এজন্য আজকে এই যে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, কারা করেছে? আপনাদের ক্ষমতায় থাকা অবস্থায়। তাদের বিচার এই মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ।